ভিহান কম্পাসকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়। কম্পাস স্পষ্ট জানিয়ে দেয় সে জানি এই ঘটনার পেছনে কারা জড়িত এবং তারা যে কোনো মুহূর্তে ফোন করবে। ঠিক তখনই মুক্তির ফোন আসে। শর্ত দেয় কম্পাসের কাছে থাকা গুরুত্বপূর্ণ ফর্মুলা দিলে তবেই তার বাবাকে ছেড়ে দেওয়া হবে। কম্পাস সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় সে মুক্তির সঙ্গে নয়, বরং তার পেছনের আসল মাথার সঙ্গেই কথা বলতে চায়। এদিকে অভিজ্ঞান অসুস্থতার অজুহাতে হাসপাতালে ভর্তি হলে মোনালিসা সেখানে এসে কান্নাকাটি শুরু করে। শ্রেষ্ঠা কম্পাসকে জানায় অভিজ্ঞান দত্ত আসলে অসুস্থ নয়, জামিন পাওয়ার জন্য পুরো ব্যাপারটাই সাজানো নাটক। কম্পাস অবাক হয়ে প্রশ্ন তোলে প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে সে জামিন পেতে পারে। ভিহান এসে বোঝায় আদালতে এখনও নির্দিষ্ট প্রমাণ দুর্বল, আর ফ্যাক্টরির ম্যানেজার মালিকানার দায় নিজের কাঁধে নেওয়ায় বিষয়টা আরও জটিল হয়েছে। শ্রেষ্ঠা ভিহানকে অনুরোধ করে মোনালিসাকে বোঝাতে, কিন্তু ভিহান জানায় ছোটবেলা থেকেই মোনালিসা যা চেয়েছে তা পেয়েছে, তাই তাকে বোঝানো সহজ নয়। তবে সে এটাও স্বীকার করে মোনালিসা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। অন্যদিকে অভিজ্ঞান নিজেই মোনালিসাকে স্বীকার করে নেয় জামিনের জন্য সে ইচ্ছাকৃতভাবে অসুস্থতার নাটক করেছে। আর ঠিক তখনই আইনজীবী এসে জামিনের খবর জানায়। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠলে কম্পাস গোপনে অঞ্জনাকে আশ্রমে পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করে। সবাই মিলে অঞ্জনাকে প্রস্তুত করে। তারপর গুন্ডাদের নজর এড়াতে চারপাশে ধোঁয়ার সৃষ্টি করা হয়। কম্পাস অঞ্জনার মতো ছদ্মবেশ নিয়ে গাড়িতে উঠে পড়ে এবং অঞ্জনাসহ সবাই নিরাপদে সরে যায়। দূর থেকে গুন্ডারা বিষয়টা টের পেয়ে মুক্তিকে খবর দেয় কম্পাস তার মাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। মুক্তি ক্ষিপ্ত হয়ে নির্দেশ দেয় যে করেই হোক অঞ্জনাকে ধরে আনতে হবে, পালানোর কোনো সুযোগ দেওয়া যাবে না।